চেহারার মধ্যে ভয়ের বদলে ছিল হাসি আর এক ধরনের শান্ত ভাব। আর ঠিক এই স্টাইলেই এই লোকটা কোনো সেফটি গিয়ার ছাড়া 101 তলা বিল্ডিং এর উপরে উঠা পড়ে। তো এই ব্যক্তি হলো অ্যালেক্স হোনওল্ড, যিনি রিসেন্টলি তাইওয়ানের 101 তলা বিল্ডিং এ কোনো সেফটি গিয়ার ছাড়াই উঠা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করছে। এখন এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো সেও তো একজন মানুষ, তারও তো ভয় লাগার কথা, কিন্তু তাকে দেখে একদম মনে হয় না যে তার কোনো ভয় লাগতেছে। আর এই বিষয়টা বোঝার জন্য 2016 সালে একজন নিউরো সায়েন্টিস্ট তার ব্রেনের MRI স্ক্যান করে স্টাডি করতেছিলেন। সেখান থেকে জানা যায় যে আমাদের ব্রেনে অ্যামিগডালা যে অংশটা রয়েছে, যেটা ভয়কে কন্ট্রোল করে, অ্যালেক্সের ক্ষেত্রে দেখা গেছে যে এই অংশটা এমন ডেঞ্জারাস সিচুয়েশনে তেমন অ্যাক্টিভেট হয় না, অথবা যদি অ্যাক্টিভেট হইয়াও তাকে ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে আমাদের ব্রেনের যে ফ্রন্টাল কর্টেক্স অংশটা আছে, যেটা ডিসিশন মেকিং, থিঙ্কিং, সেলফ কন্ট্রোল ইত্যাদি কন্ট্রোল করে, অ্যালেক্সের ক্ষেত্রে সেই ফ্রন্টাল কর্টেক্স ভয় লাগলো তার বডিতে এমন একটা সিগন্যাল পাঠায় যে ঠিক আছে তোর ভয় লাগতেছে কিন্তু সিচুয়েশন কন্ট্রোল আছে, তাই তুই আগায় যা। আর ঠিক এই কারণে অ্যালেক্স আসলে সেই ভয়টা ফিলই করতে পারে না। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো ছোটবেলা থেকে অ্যালেক্সের এমন ছিল না, ছোটবেলা তারও ভয় লাগতো, আর ব্রেনের অ্যামিগডালা পার্ট একদম নর্মাল মানুষের মতো অ্যাক্টিভেট হইতো, কিন্তু সময়ের সাথে সাথে যখন সে রক ক্লাইম্বিং শুরু করলো তখন তার ভয় ধীরে ধীরে কমতে লাগলো। আর এটা একদম প্র্যাকটিক্যাল একটা বিষয় যে যখন আপনি কোনো ভয়কে চোখে চোখ রেখে শক্তভাবে ফেস করেন, তখন সেই ভয়কে পারসিভ করার দৃষ্টিভঙ্গি বদলা যায়, আর তখন সেই ভয় আর ভয় বলে ফিল হয় না।